নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল। আমি আপনাদের সঙ্গে প্রণব। আজকে যে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, ভিডিওটি খুবই আকর্ষণীয় এবং চাহিদার ভিডিও। তো আমরা শীতের সময় আসছে, আমরা গোলাপ করেছি, মাটিতে গোলাপ করেছি, আমরা পদ্ম করেছি। চলুন দেখি পদ্ম আমরা কীভাবে করেছি। এইভাবে গামলায় জল দিয়ে আমরা পদ্ম ফুল করেছি। তো শুধু পদ্মতেই থেমে থাকলে তো চলবে না, এই জলজ ফুলের মধ্যে আরও আকর্ষণীয় ফুল আছে, আর যার নামের সঙ্গে গোলাপের নাম জড়িয়ে আছে। চলুন দেখি সেই ফুলটি কী ফুল। দেখুন, এই যে একটি গামলায় আমি জল দিয়ে একটি গাছ তৈরি করেছি, যে গাছটির নাম হচ্ছে জল গোলাপ। আমরা এতদিন গোলাপ ফুটিয়েছি শুধু মাটি দিয়ে টবে। আজকে আমি দেখাবো জলজ এক গোলাপ, অদ্ভুত সুন্দর গোলাপ। এই গাছটি প্রতিস্থাপন করার সময় প্রথমেই বলে নিই, আমি নিয়েছি এরকম একটা ছোট্ট মাটির পাত্র, আপনারা নিতেই পারেন, প্লাস্টিকের গামলা নিতেই পারেন। তো সেখানে আমি যে মাটি দিয়েছি, সেই মাটির 70% আমি দিয়েছি বাগানের মাটি, আর তার সঙ্গে আমি দিয়েছি 30% ভার্মি কম্পোস্ট। এই দুটোকে একসঙ্গে করে মিশিয়েছি। মেশানোর পর আমি একটি গাছ প্রতিস্থাপন করি, এবং গাছটি প্রতিস্থাপন করার 3 মাস পর থেকেই গাছটি এইভাবে মোটা হয়, ঝাঁকড়া হয়, এবং ফুড ভ্যালু যথেষ্ট ভালো পাচ্ছে। এরপর দেখুন, এই গাছটিতে বর্তমানে বেশ কয়েকবার ফুল এসেছে। আমি প্রত্যেকবারই আপনাদের সঙ্গে এটিকে শেয়ার করব বলে চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটি সম্ভব হয়ে ওঠেনি। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কন্টিনিউ ফুল ফোটে। এই দেখুন, এগুলো কন্টিনিউ ফুল ফুটেছিল, আগেও ফুটেছে। এই দেখুন, এই স্টিকগুলো সব আগে সব ফুল ফুটেছে কন্টিনিউ। এবারে দেখুন, আজকে একটি স্টিকে ফুল ফুটেছে। খুব ভালো করে দেখুন, এই ফুলটি কত ইউনিক দেখতে, একদম বেলে ফুলের মতো দেখতে। যেরকম আমরা বেলি ফুল করি, রং সাদা, এর রং হয় আরও 2-1 রকমের কালারের হয়, তবে আমার কাছে বর্তমানে সেগুলো নেই। আর এই যে ফুল ফুটছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এই ফুলটি লাস্টিং করবে 3-4 দিন, তারপরে এটি আবার নষ্ট হয়ে যাবে, আবার গোড়া থেকে স্টিক উঠবে, আবার ফুল ফুটবে। তো এই গাছে বর্তমানে একটি সমস্যা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ঝাঁ চকচকে সবুজ সুন্দর গাছ, কিন্তু না, দেখুন গাছের পাতাগুলোকে খুব ভালো করে লক্ষ্য করে দেখুন। এই পাতাগুলো কোনো না কোনো কিছুর দ্বারায় আক্রান্ত হয়েছে। আমরা দেখি কিসে এই পাতাগুলো আক্রান্ত হয়েছে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে লক্ষ্য করুন। দেখুন, পাতার পেছনে প্রচণ্ডভাবে শুঁয়াপোকের বাচ্চা। এই দেখুন, তো এই ধরনের সমস্যা জলগোলাপে এই সময় হয়। তো যাদের এই ধরনের সমস্যা হবে, অবশ্যই একটি কোনো পেস্টিনাশক স্প্রে করবেন, তাহলে এই ধরনের পোকার আক্রমণ থেকে গাছকে সহজেই আপনি ভালো রাখতে পারবেন। তো এইভাবে আমিও চাই, যারা ফুলপ্রেমী, প্রত্যেকের বাগানে যেমন আপনারা পদ্ম করেন, ঠিক তেমনভাবেই করুন জল গোলাপ। আজকে এই জল গোলাপটি আমি আপনাদের সামনে শো করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই এটি আপনারা বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। তৎসহ বলি, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন ফুল, নতুন নতুন গাছ সম্বন্ধে ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তৎসহ অল নোটিফিকেশান বেল বাটনটি দাবিয়ে দিন, তাহলে সর্বপ্রথম ভিডিও দেখার সুযোগ আপনিই পাবেন। ওকে বন্ধুরা, আজ চোখ রাখুন এই জল গোলাপে, আর চিন্তা করুন কীভাবে কালেকশন করবেন জল গোলাপ। টাটা, বাই বাই, চললাম। পরবর্তী ভিডিও কী আসছে লক্ষ্য রাখুন।